দলিলটা আবারও বলছি, 4 নম্বর পৃষ্ঠা, সরি 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। You believe, hold this Quran, hold this rope. দেখেন তো আল্লাহ কি বলছেন, এটা হচ্ছে একটা কিতাব। আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা রশি। আমি বলেছি না কে বলেছে? এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ কোরআনকে রশি বললেন কিসের জন্য? প্রশ্ন হতে পারে কি পারে না? পারে। রশি কেন বললেন বোঝার জন্য আমার এক্সাম্পলটা ফলো করেন। উদাহরণ দিচ্ছি একটা। আপনাদের খুলনা বা যশোরে কোনো কুয়ার ভেতরে আমি আসিফ যদি উল্টে পড়ে যাই, আপনারা আমাকে তোলার জন্য খাম্বা বাঁশ নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন? এই যে আমার ভাইরা তোমরা খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ, বাট এরা অ্যাক্টিভ না, আমি জানি না কেন। তোমরা কি তওবা করে এসেছো যে কথা বলবো না আজকে? টক উইথ মি প্লিজ, আমার সাথে কথা বলতে হবে। বলেন সবাই, কুয়ায় যদি কেউ পড়ে যায় ওঠার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? রশি নিবেন। রশি শুধুমাত্র নিলেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। আব্বাজান আমারে শুনতে হবে, 2খান শর্ত লাগবে। কয়খান? 2টা শর্ত লাগবে। 1, রশি হতে হবে মজবুত। রশি যদি ঢিলা হয়ে যায়, পচা হয়ে যায়, যারে আপনি টান দিবেন রশি ছিঁড়ে যাবে, সে উল্টে পড়ে দাঁত মাত সব ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? রশি মজবুত হতে হবে। এবার দেখেন 2 নম্বর শর্ত, রশি ধরে যিনি টান দিবেন তার হাত শক্তিশালী হওয়া লাগবে। কারণ হাত যদি শিথিল হয়ে যায়, আপনি যখন রশি ধরে টান দেবেন না, আপনার হাত থেকে রশি ছুটে যাবে, ওই মানুষটা উল্টে পড়ে দাঁত আবার সব ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? যিনি ধরবেন হাত হওয়া লাগবে মজবুত, আর যে রশি আপনি ফেলবেন রশিও হওয়া লাগবে মজবুত। এবার আসুন এক্সাম্পল দিই। আমাদের আসল বাসা ছিল জান্নাত। বলেন সবাই কোথায়? আমি উত্তর না পেলে সামনে আগাবো না। আমাদের আসল বাসা কোথায় ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে, ও বান্দা, তোমার উঠানোর জন্যই আমি আল্লাহটা রশি ফেললাম। ওয়াতাসিমু, শক্ত করে ধরো। সে রশিটা হচ্ছে আল কোরআন। এবার আমার উত্তর দেন, আল্লাহর এই জমিনে এই কোরআনটার মতো শক্তিশালী রশি সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? এবার আসুন সেকেন্ড প্রশ্ন। রশি তো মজবুত হয়ে গেল, এবং এই রশির মূল গোড়ায় যার হাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাত। আল্লাহ নিজেই রশির গোড়ায় হাত দিয়ে ধরে আছেন। এবার আমাকে বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা তোমরা কুয়ায় পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেলেছি, ধরো, শক্ত করে ধরো। এই রশিকে ধরতে গিয়ে কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে চরমনায়, কে কওমি, কে আলিয়া, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনায়, কে সরসিনা, দেখার টাইম নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। দল মত নির্বিশেষে কোরআনটাকে শক্ত করে ধরো। যদি তুমি ধরতে পারো তবে তোমার কি হবে? তুমি যে তোমার জান্নাতের বাসার থেকে হারিয়ে দুনিয়া নামক কুয়ায় পড়ে গিয়েছিলে, আমি আল্লাহ এমন একটা টান দিব, সবাই মিলে ধরো, আমি আল্লাহ তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ। আজকে এই কোরআন থেকে তাফসীর হবে। তবে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে সর্বস্তরের লোক এসেছে। তবে আমার বিশ্বাস যত মানুষ আজকে অ্যাজ এ অডিয়েন্স এসেছে, আমার ভুল না হলে আমি বলতে চাই 80% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এদের সবাইকে কবুল করো, পড়েন সবাই আমিন।
আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো, বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ। মুরব্বীরাও হাত তুলেছে, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান ভাই, হাত নামান। আর আপনাকে বউ নাই কার কার, তারা একটু হাত তুলেন দি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কারো বউ নাই ভাই? সত্যি না মিথ্যা? আমি বিশ্বাস করি না। আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি একটা কথা মাঝে মাঝে মজা করে বলি, যদিও আজকের মাহফিলে অনেক আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাশায়েখ এবং অনেক মুরব্বী আব্বা জানরা এসেছেন, তবুও আমি বলছি লজ্জাকে গুল্লি মেরে, যুবকদের চরিত্র ঠিক হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আব্বা যে বোঝে না কিসের জন্য আমি নিজেও বুঝি না। আব্বা বুঝতেই চায় না। আব্বা খালি কয় তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে। আব্বা যান নিজের পায়ে দাঁড়াবে একদিন, আর যে অন্যায় আপনার যুবকটা করছে এই অন্যায়ের দায়ভার বড় মারাত্মক হবে। আর আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ ভালোবাসা দিবস। আমার স্পষ্ট পয়গাম যশোরের মাহফিলে, ভালোবাসার দিবসের নামে যেই বেহাপনা বাংলাদেশে চলছে, এই দিনে কোনো মেয়ে আপনার বাড়ির থেকে বাহিরে বের হতে পারবে না। স্পষ্ট ভাষায় আমার কথা, ভালোবাসার দিবস কোনো মুসলমানদের দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস, এটা কাফেরদের দিবস। আমাদের ভালোবাসার জন্য কোনো দিন লাগে না, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন। আমরা প্রত্যেকটা মুহূর্তেও ভালোবাসা দিয়ে এনজয় করতে চাই, ঠিক কিনা বলেন? তবে হারাম ভালোবাসা নয়, হালাল ভালোবাসা, ঠিক কিনা? আসুন আমরা 3টা তাকবীর দেই আল্লাহর নাম। 3টা তাকবীর শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় আব্বাজান যারা এসেছেন এবং বিবাহিত যারা এসেছেন তারা। তবে বিবাহিত ভাইদেরকে বলবো তাকবীর দেওয়ার আগে গলাটা একটু খাকায় ঠিক করে নিতে হবে ভাই। সবাই এখন কাশি দেন দে দেখি। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়ারা, দেখা যাক আজকে কারা জিতে, কাদের গায়ের জোর কত বেশি। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান। সবাইকে আমি পরীক্ষা করে দেখতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, সিঙ্গেলরা চুপ থাকবে। বিবাহিত ভাইয়ারা আমার সঙ্গে তাকবীর দিবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিয়েছেন, মাশাআল্লাহ। বিবাহিত ভাইয়ারা এবার তাকবীর দিলেন, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু জবান খুলে কাশি দাও। আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাহফিলে। দেখা যাক। মুরব্বী এবং বিবাহিত ভাইয়েরা চুপচাপ থাকবেন। এই মুহূর্তে আমার কলিজার টুকরা সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিন, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরাই জিতেছে, তারা পাস করেছে, ঠিক কিনা বলে? এই ওদেরকে এভাবে ধমক দিও না, ওরা আমার কলিজার টুকরা। এই যে সাদা পাঞ্জাবি, দরকার নাই, দরকার নাই, যান যান, দরকার নাই। ওরা আমার ভালোবাসা, ওদের কষ্ট দেওয়া যাবে না। থাক থাক, ওরা ওখানেই থাক। তোমরা আওয়াজ করবো না, তাহলেই হবে। আমি তোমাদের সাথে আছি। যুবকদেরকে কেউ না বুঝলেও আমি আসিফ হুজুর কিন্তু বুঝি যুবক ভাই। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। একটা তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। শেষ তাকবীর, সবাই একটা কাশি দেন দেখি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে। আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন।
আজকের এই মাহফিলে আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় যশোরের ভার, আমাকে উত্তর করতে হবে দুনিয়ার জীবন না পরকালের জীবন।